কি ব্যাপার শাহানা, তোর মন খারাপ কেন? এমনি। এমনি না, আমি জানি তোমার মন কেন খারাপ। বাসার ওই আরেকটা বিয়ে করেছে, তো সেই জন্য তুমি জ্বলে পুরো একদম ছারখার হয়ে যাচ্ছ। ফালতু কথা বলবেন আশরাফ। সে আরেকটা বিয়ে করলে আমার মন খারাপ হবে কেন? তোমার মন খারাপ হবে এই জন্য শাহানা, কারণ তুমি এখনো বাসার কথা ভাবো। তুমি এখনো তাকে ভুলতে পারোনি শাহানা। বিশ্বাস করো আশরাফ, তুমি যেটা ভাবছো সেটা ঠিক না। আমি যেদিন ওর সংসার ছেড়ে এসেছি সেদিন ওকে ভুলে গেছি, আর তোমাকে বিয়ে করার পর আমি আমার মন থেকে সারা জীবনের জন্য ওকে মুছে ফেলেছি। বিশ্বাস করি না আমি তোমার কথা। তুমি যদি বাসাকে ভুলে যেতে তাহলে তুমি আমার কথা শুনতে। কত করে বললাম বাসারের ছেলে ওই মাহিনের সঙ্গে তুমি কথা বলো না, তার সঙ্গে কোনো কন্ট্যাক্ট রেখো না, কিন্তু তুমি তার সঙ্গে কথা বলে যাচ্ছ, কন্ট্যাক্ট রাখছো। এখন আবার তাকে তুমি এই বাসায় রাখতে যাচ্ছ, এটা হতে পারে না শাহানা। তাকে আমি কি করে ভুলে যাব? সে আমার সন্তান। মা কি কখনো সন্তানকে ভুলে যেতে পারে? মাহিন আমার প্রথম সন্তান, আমি ওর মুখে সবচেয়ে প্রথম মা ডাক শুনেছি। ওর সাথে কথা না বলে, ওকে না দেখে আমি থাকতে পারি? হ্যাঁ, তোমাকে পারতে হবে। তোমার আগে আরেকজন হাজবেন্ড ছিল, তার ঘরে একটা ছেলে আছে, এটা আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। তুমি তো সবকিছু জেনে শুনে আমাকে বিয়ে করেছো। বিয়ের এত বছর পর তুমি এসব কথা কেন বলছো? জেনে শুনে আমি বিয়ে করেছি, কিন্তু আমি এখন কোনোভাবে মানতে পারছি না। খবরদার, তুমি আজ থেকে মাহিনের সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না, তার সঙ্গে কোনো কথা বলবে না। কিন্তু কেন? কারণ মাহিন বাসারের ছেলে। তুমি তাকে দেখলে তোমার বাসারের কথা মনে হবে, তুমি বাসারকে নিয়ে ভাববে। আমার স্ত্রী তার আগে স্বামীকে নিয়ে ভাবুক, তার কথা মনে করুক, এটা আমি কোনোদিনও চাই না। তাই তুমিও মাহিনের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে পারবে না, এন্ড দ্যাটস মাই অর্ডার। মা, বাবা যা বলছে তাই করো না। শুধু শুধু বাইরের মানুষের জন্য আমাদের সংসার কেন ঝামেলা করতেছো? তোমাদের প্রতিদিনের ঝগড়াঝাটি আমার ভালো লাগতেছে না। তোমার পড়াশোনায় তো ক্ষতি হতেছে। আর একটা কথা তোমাকে আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি মা, তুমি শুধু আমার মা, তোমাকে আমি অন্য কারোর সাথে শেয়ার করতে পারবো না। তুমি কাঁদো রাতে চুপি চুপি জানালার পাশে দাঁড়িয়ে, আমি দূরে অন্য ঘরে বন্দি। হ্যালো, কি করছো? এই তো বারান্দায় দাঁড়িয়ে আছি। এত রাতে তুমি বারান্দায় দাঁড়িয়ে কেন মাহিন? বারান্দায় দাঁড়িয়ে দেখছি এই শহরে কত দালান কোঠা, কত মানুষ, কিন্তু এত মানুষের ভিড়েও আমি একা, ভীষণ একা। তোমাকে কতবার বলবো তুমি একা না, আমি আছি তোমার সাথে, তোমার পাশে। হ্যাঁ, সেই জন্যই এখন বেঁচে আছি। না হয় এত দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করতে না পেরে কবে মরে যেতাম। কিন্তু রিয়া, আমার না ভীষণ ভয় হয়। ভয়? কিসের ভয়? আমার মা তো অনেক আগে আমাকে ছেড়ে চলে গেছে, আর বাবা আমার কাছে থেকেও অনেক দূরে। আমার মা বাবার মতো তুমিও যদি একদিন আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাও। আমি তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবো না। আমি তোমাকে ভালোবাসি মাহিন, তোমাকে ছেড়ে দূরে গিয়ে আমি বাঁচতে পারবো না। আমিও। আচ্ছা, রাতে কি খেয়েছো? না। এত রাত হয়ে গেছে, এখনো তুমি খাওনি কেন? আমার বাবা সবসময় অনেক ব্যস্ত থাকে, শত ব্যস্ততার মধ্যেও আমাকে ছাড়া খেতে বসে না। কিন্তু আজকে আমার সৎ মা আমাকে বলে দিল বাবার সাথে না খেতে। এখন থেকে নাকি আমাকে আলাদা খেতে হবে। একা একা খেতে ইচ্ছে করছিল না, তাই খাইনি। তোমাকে যে কি বলে সান্ত্বনা দেবো সে ভাষা আমার জানা নেই। এক কাজ করো, কিছুক্ষণ পর আমি তোমাকে ফোন দিলে তুমি নিচে নামবে, আমি তোমার বাসা নিচে আসছি। কেন? আমি খাবার নিয়ে আসবো, তারপর দুজন মিলে একসাথে খাবো। আরে না না, তোমার তো কষ্ট করে আসার দরকার নেই। আমি না আসলে তুমি সারা রাত না খেয়ে থাকবে। বেশি সময় লাগবে না, আমি আসছি। রিয়া, এই রাতের বেলা কষ্ট করে আসতে হবে না। তাহলে আমাকে প্রমিস করো, তুমি আমার ফোনটা রাখার পর এখনই গিয়ে খাবে। ঠিক আছে, খাবো। প্রমিস? প্রমিস। ভেরি গুড। তাহলে যাও, এখন লক্ষ্মী ছেলের মতো গিয়ে খাওয়া দাওয়া করে নাও। বাই। বাই। একই আকাশ তবুও দূরে আমরা, বাবার দেয়া নিষ্ঠুর দেয়ালে ভালোবাসা থেমে গেছে অজানা অন্ধকারের কলে। আমি ডাকছি তোমায়, শুনতে পাও কি সেই ডাক? বুকের ভিতর জমে থাকা অজস্র কষ্টের ফাঁক। তুমি আছো তবু নেই পাশে, এই কেমন নিয়তি লেখা বাবার আগে ভেঙে গেছে। বাবা আমাকে ডেকেছো? হ্যাঁ, দেখেছি। শোন, আমাদের তো ঢাকা শহরে অনেকগুলো ফ্ল্যাট আছে। যে উত্তরা 4 নম্বর সেক্টরে যে নতুন ফ্ল্যাটটা দিলাম না, আমি চাই তুই আগামীকাল থেকে ওখানে উঠে পড়। কেন? আমার বাসা ছেড়ে আমি অন্য ফ্ল্যাটে কেন থাকবো? বুঝিস না কেন? ফ্ল্যাটটা তো খালি পড়ে আছে, তুই থাকলে ওটা দেখাশোনা হবে, সমস্যা নাই। আমি তো তোর যাবতীয় খরচ পাঠিয়ে দেবো। বাবা, তুমি কি ইনডাইরেক্টলি আমাকে বাসা থেকে চলে যেতে বলছো? আহা, ওটাও তো তোরই বাসা। বাসার এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো কেন? মাহিন, তুমি যেটা বুঝতে পেরেছো সেটাই ঠিক। তোমার এই বাড়িতে থাকার দরকার নেই, তুমি আলাদা থাকো। আমি আলাদা কেন থাকবো? কেন তুমি বোঝো না? আমরা হাজবেন্ড ওয়াইফ নতুন বিয়ে করেছি, আমাদের একটা প্রাইভেসি আছে না? তোমার মতো এত বড় একটা ছেলে বাসার মধ্যে ঘোরাফেরা করলে আমার অনেক আনকমফোর্টেবল লাগে।
সেই কারণেই বলছি তুই তোমার বাবার অন্য কোনো ফ্ল্যাটে গিয়ে থাকো, তোমার বাবা আর আমি এই ফ্ল্যাটে থাকবো। প্লিজ এমন কথা বলবেন না। আমার মা অনেক আগে আমাকে ছেড়ে চলে গেছে, আমি একা হয়ে গেছি। তারপর বাবার মুখের দিকে তাকালে আমি একটু শান্তি পাই। আমি আমার বাবাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ আমাকে একা করে দিবেন না। বাচ্চা ছেলেদের মতো কথা বলবে না তো। দরকার হলে তোমার বাবা সকাল বিকাল দিয়ে তোমার সাথে দেখা করে আসবে। আমার আলাদা সংসার দরকার, আমি আমার সংসারে কোনো আগাছা চাই না। মুখ সামনে কথা বলেন। আমার বাবার বাড়িতে বসে বসে আপনি আমাকে আগাছা বলছেন? উড়ে এসে জুড়ে বসেছেন আপনি, আগাছা তো আপনি। আমার আর আমার বাবার মাঝখানে দেয়াল হয়ে দাঁড়িয়েছেন আপনি। এই বাড়িতে আমার জন্ম হয়েছে, এই বাড়িতে আমার অনেক স্মৃতি রয়েছে, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাবো না। ঠিক আছে, থাকো তুমি এই বাড়িতে। বাসা আমাকে আলাদা ফ্ল্যাট কিনে দাও, আমি আলাদা সংসার করব। আরে কি বলছো তুমি? এতগুলি ফ্ল্যাট থাকতে আলাদা ফ্ল্যাট কিনতে হবে কেন? তোমার এই বেয়াদব ছেলের সাথে আমি থাকবো না। এখন পর্যন্ত আমি আপনার সাথে বেয়াদবি করিনি, বেয়াদবি করেছেন আপনি। আমি বেয়াদব? ওয়াও, তোমার সামনে তোমার ছেলে আমাকে বেয়াদব বলছে আর তুমি চুপ করে আছো, কিছু বলবে না? তুমি যদি এটা বিচার না করো না তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। ইনফ্যাক্ট আমি তোমাকে ডিভোর্স দিব। না, তোমার কোথাও যেতে হবে না। যেটা বলেছি সেটা কর, যা। বাবা, তুমি অসভ্য মহিলার কথা আমাকে ফ্ল্যাট থেকে বের করে দিচ্ছ। এত বড় সাহস! আমার স্ত্রীকে তুই অসভ্য বলিস, বেয়াদব বলিস? আমি আমি অনেক সহ্য করেছি, আর করবো না। তোর মা চলে যাওয়ার পরে তুই আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস। তোর কারণে আমার জীবনটা তিলে তিলে ধ্বংস হয়ে গেছে। আর আমি সহ্য করবো না। তুই বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এত বছর আমার সাথে ছিলি, এখন তোর মার সাথে গিয়ে থাক। আমার স্ত্রী তোর সাথে থাকতে চায় না। যা আমার চোখের সামনে থেকে। তুমি চলে গেলে আমাকে ছাড়া তুমি থাকতে পারবে বাবা? আমার কথা কি একটু তোমার মনে পড়বে না? পড়বে না। তুই যা আমার সামনে থেকে, আমাকে একটু সুখে শান্তিতে থাকতে দে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তুমি সুখে থাকো, শান্তিতে থাকো। তোমার বাবা কি মানুষ? অন্য একটা মহিলার কথা শুনে তোমাকে এভাবে বাড়ি থেকে বের করে দিল? রিয়া, বাবা হোক মা হোক, দিন শেষে সবাই স্বার্থপর। সবাই তার সুখের কথা, শান্তির কথা চিন্তা করে। আমার বাবা হয়তো ভেবেছে তার নতুন সংসারে আমি থাকলে সে সুখে থাকতে পারবে না, এই জন্য তার সুখ শান্তির কথা চিন্তা করে আমাকে আলাদা থাকতে বললো। কিন্তু আমি যে একা থাকতে পারবো না, আলাদা থাকতে পারবো না, এই কথাটা সে একবার ভালো না। আচ্ছা, আমি কি একবার তোমার বাবার সাথে কথা বলবো? না না, তুমি এসব নিয়ে বাবার সাথে কথা বলো না। আমি চাই না আমার জন্য তুমি অপমানিত হও। তাহলে তুমি এখন কি করবে? তোমার বাবার তো অনেকগুলো ফ্ল্যাট আছে, তুমি কি কোনোটাকে উঠবে? আমি আমার বাবার ফ্ল্যাটে উঠবো না। দরকার হলে আমি রাস্তায় থাকবো, ফুটপাতে ঘুমাবো। কি বলছো? তুমি রাস্তায় থাকবে, ফুটপাতে ঘুমাবে? কত মানুষ তো শহরে রাস্তায় থাকে, ফুটপাতে ঘুমায়। আমিও তাদের সাথে থাকবো, তাদেরও কেউ নেই, আমারও কেউ নেই। না 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 না, আমি তোমাকে এভাবে থাকতে দিব না। একা একা থাকলেও তুমি টেনশন করতে করতে অসুস্থ হয়ে যাবে, খাওয়া দাওয়া ঘুমের অনিয়ম করবে। এক কাজ করে চলো, আমরা দুজন বিয়ে করে ফেলি। বিয়ে করবো? কিন্তু আমি তো কিছু করি না, বিয়ে করে তোমাকে খাওয়াবো কি? খাওয়া দাওয়া নিয়ে তোমার ভাবতে হবে না, এখনকার সময় না খেয়ে কেউ মরে না। আর তাছাড়া তুমি শিক্ষিত মেধাবী একজন ছেলে, জবের তোমার কোনো অভাব হবে না। চলো আমরা বিয়ে করে একসাথে থাকা শুরু করে দিই। কিন্তু তোমার বাবা কি আমাদের বিয়ে মেনে নিবে? কেন মেনে নিবে না? আমরা তো বাবার মতামত নিয়েই বিয়ে করবো। আর বাবাকে আমি অলরেডি তোমার কথা বলেছি, বাবা বলেছে তোমাকে দেখা করতে। তুমি এক কাজ করো, কালকে আমাদের বাড়ি আসো, বিয়ে প্রস্তাব দাও বাবাকে, বাকি সবকিছু আমি দেখছি। কিন্তু আর কোনো কিন্তু না, সবকিছু আমি দেখছি। তুমি আমাদের বাসায় আসছো কালকে, এটা ফাইনাল। একটু পরে বেরোচ্ছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। মা, বাবা, ওই হচ্ছে মাহির, ওর কথা আমি বলেছিলাম। ওহো আচ্ছা, তুমি তাহলে মাহিন। তোমার কথা রিয়ার মুখে অনেকবার শুনেছি। আমাদের রিয়া নাকি তোমাকে পছন্দ করে। তা তোমাদের প্ল্যান কি বলো? আঙ্কেল, আমি রিয়াকে অনেক ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। আমি কথা দিচ্ছি রিয়াকে অনেক ভালো রাখবো, সুখে রাখবো। আন্টি, আঙ্কেল, প্লিজ আপনারা আমাদের বিয়েতে অমত করবেন না। দেখো মাহিন, তুমি তো দেখতে সত্যি ভালো, মেধাবী, আবার তোমার রেজাল্টও শুনলাম খুব ভালো হয়েছে। তাছাড়া তোমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেটা শুনলাম সেটাও খুব ভালো। আমার দেখে নমত করার কিছু নাই বাবা। আর আমাদের একমাত্র মেডিয়া তোমাকে অনেক ভালোবাসে, তোমাকে বিয়ে করতে চায়। আমরা বিয়েতে রাজি। সত্যি বলছেন আন্টি? হ্যাঁ, তোমার আন্টি ঠিক বলেছে। তোমাকে আমাদের আসলে অনেক পছন্দ হয়েছে। এক কাজ করো না, তোমার বাবা মাকে নিয়ে আগামী শুক্রবার আমাদের বাড়িতে আসো। আমরা দুই পরিবার বসে তোমাদের বিয়ের দিন তারিখ ঠিক করবো, তারপরে মহা ধুমধামে তোমাদের বিয়ের আয়োজন করবো। কি বলো? ঠিক আছে, আমি তাহলে বাবা মাকে নিয়ে আসবো। কিরে রিয়া, খুশি তো? হ্যাঁ। তুমি এখানে সেদিন না এত বড় গলায় কথা বলে গেলে, হ্যাঁ দুদিনে তো টিকতে পারলে না, এর মধ্যে বাসা চলে আসলে। কোন মুখে বাড়িতে আসছো? লজ্জা করে না? বাবার সাথে কথা আছে। বাবা আছেন বাসায়? আচ্ছা, বাসার এদিকে আসো, দেখো তোমার গুণধর পুত্র এসেছে কথা বলার জন্য। বাসার কি হলো? বন্ধু, তোমাদের একটা খবর আছে, সুন্দর একটা খবর আছে। এই যে ব্রিজটা দেখো না, এটা তো আমি কিনছি। কি খবর আছে? তুই এই ব্রিজ কিনছো না? মিথ্যে কথা পাইস কই? তোর পকেটে টাকা আছে? তোর পকেটে ফুটো পয়সাই নাই, তুই ব্রিজ কিনছো? বুঝবি না সেটা কাই লইতে যে মোর পকেট টাকা আছে না না আছে, বুঝবি না। তোর পায়ে কি খেল কিনছি, খালি তুই যে না থেরো এই পিককে এই ব্রিজটা কিনছি।
এবারে কে এই কথা কও কত তুই সমস্যা কি? তোরে মুই কি কামড়া করছিস যে তুই আমার জন্য ব্রিজ কিনছো আমি হাঁটতে পারবো না? কি অসুবিধা কি? এখন কি হয়েছে কিছু বোঝো না। তুমি আমার গার্লফ্রেন্ড লইয়া আইয়া ব্রিজের গোড়ায় গপ্প মারো। তুই গপ্প তোর মারা মনের পর এই ব্রিজের সাইড দ্বারেও তুই এক তিরবি না। তোর জন্য খালি এই ব্রিজটা আমি কিনছি। সব আর থাকবে দুনিয়ার মানুষ, তুই আর থাকবি না এই ব্রিজটা। তুই আইলেও তোর সোপরাম। তুমি কিন্তু কথা এখন লাইন থেকে বেলাই নি কও। তুমি কোনো লাল দাগে পাড়া দেছো? তুমি কি ধরনের কথা কও? এ তোর গার্লফ্রেন্ড লই আমি দেখা করি হেইনে কথা কই, তুই দেখছো কোন সময়? তুই মিথ্যে কথা কও। তুই হেই লেগে ব্রিজ কিনছো, তোর সমস্যা কি? তা তুই মনে হয় তুমি দেখি না দেখতে কি খালি আমি ব্রিজ কিনছি? আমার সোজা সাপটা কথা ভাই, তুই ভালো খাওয়ার মন্দ খাও, এই ব্রিজ দিয়ে তুই আটবি না। তুই এই ব্রিজ যাতে পারবি না, তুই খাল পাড়া ইয়ে পাড়াবি এফার। তা হাতে সমস্যা কি? তোর ব্রিজ পারাইলাম না আমি এফার খারাই বলান দিমু তোর গার্লফ্রেন্ড হাতুড়েই আমার লাগ দেখা দিয়ে যাইবে। তাহাতে কষ্ট কে রইবে? তোর গার্লফ্রেন্ডে রইবে। আমার তো আর সমস্যা নাই, আমি দেখা করবো এফারাই। কও কি আয় তাই দিয়ে দেখি তোর চাইয়ে হি পাগল বেশ। এত কুঠে ব্রিজটা কিনে আমি কি হেলে লস খাইলাম নি? আর ওইটাই হে আমার লগে একসের পাগল। তাই তোরা সুখে থাক, ভালো থাক, এই দোয়াই করি। পিয়ারে পিয়ারে জানে মন হিয়ারে